এবার আর বুথে ওয়েবকাস্টিং এর কোনো কারচুপি হবে না বলে আশ্বাস দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, রাজ্যে বিবেচনাধীন 7 লক্ষের মধ্যে 20 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 705 জন বিচারপতি কাজ করছেন। কমিশন জানিয়েছে, তারা চাইছে দ্রুত বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি হোক। সিইও জানিয়েছেন, অনেক বছর পরে 2 দফায় ভোট হলো। 1996 সালে শেষবার 2 দফায় বিধানসভা ভোট হয়েছিল। ভোটার ইনফরমেশন স্লিপে কিউআর কোড থাকবে। এর আগে রাজনৈতিক দল ওই স্লিপ দিত। এবার বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন, বাধ্যতামূলক করা হয়েছে। বুথের ভেতরে কোনো রকম অনিয়ম হলে কেন্দ্রীয় বাহিনীর সেক্টর অফিসে জানাবে। ওয়েবকাস্টিং হবে 360 ডিগ্রি। ওয়েবকাস্টিং এ 3 জায়গা থেকে পর্যবেক্ষণ করা হবে। বুথের ভেতরে দীর্ঘক্ষণ কোনো সমস্যা থাকলে পুনরায় ভোট করানো হবে। মহকুমা শাসক স্তরের নিচে এলাকায় কোনো গণনা হবে না। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজর রাখা হবে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস এডজুডিকেশন করছেন আর এক দিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। তো আজকে 20 লাখ মধ্যে যেটা হয়ে যাবে আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। বুথ নাম্বার, বুথের ডিসক্রিপশন যেটা আছে, পার্ট নাম্বার সব থাকবে এখানে যেটা আছে। এবার প্রত্যেক ভোটার যে 6 crore 44 lakhs আছে আর যে এডজুডিকেশন মধ্যে আসবে প্রত্যেক ভোটার কাছে এটা স্টেপ যাবে ইসিআই মাধ্যমে। এটা ম্যান্ডেটরি আছে, প্রত্যেক বাড়িতে যাবে। সোমবার সিইও অফিসে হওয়া সেই বৈঠকে ভোটার তালিকা, বিশেষ করে এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক দল। শশী পাঁজার বক্তব্য, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 19 লক্ষ নামের বিষয় নাকি নিষ্পত্তি হয়েছে। সেই তালিকা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই 7 লক্ষ প্লাস যে অ্যাডজুডিকেশনে নাকি 19 লক্ষ কাছাকাছি জুডিশিয়াল অফিসার্সরা, জুডিশিয়াল ল অফিসার্স যারা আছেন তারা ডিসপোজ অফ করেছে, কিন্তু ইতিমধ্যে সেটা প্রকাশ হয়নি। এটা আমাদের প্রশ্ন ছিল। কংগ্রেসের তরফ থেকেও একই ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, এত বিপুল সংখ্যক ভোটারের নাম ঝুলে থাকার বিষয়টি অত্যন্ত গুরুতর। 60 লক্ষ যে ভোটার, ওনারা উত্তর দিয়েছেন 19 লক্ষ এখনো অব্দি নাকি কেস সলভ হয়েছে। তার তালিকা কবে বেরোবে বাংলার মানুষ জানতে চাইছে। ভোট তো ডিক্লেয়ার করে দিয়েছেন। সিপিএম এর প্রতিনিধি পলাশ দাসও বৈঠকে একই উদ্বেগের কথা তুলে ধরেন। তার বক্তব্য, প্রায় 60 লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থায় রেখে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য ফ্রি, ফেয়ার এবং পিসফুল ইলেকশনের জন্য যা করা উচিত সেটা যেন করা হয়।